আমি কারো ক্ষতি করি না, আমি কত কষ্ট করে কীর্তন করে আমি এইটুক করছি। যা কামাই করছিল ওই দিনাত খাটার জীবনে যা কামাই করছিল সব নিয়ে চলে গেছে। সন্দেহমূলক করে আসে যে ভাঙচুর করছে। ভাই দেখেন সর্বনাশ করে দিয়ে গেছে আমাকে। আমরা তো অত কাগজ ও কলমে আমরা নেতাগিরি করি না, আমরা নাম মাত্র আওয়ামী লীগ, তা সবাই জানে আমরা আওয়ামী লীগ, কিন্তু আমার তো একেবারে যায় না ওইভাবে। সব নিয়ে গেছে, আমার কিছু আমি সরাবো পারি না, আমি জানিও না। তোর এইভাবে এসে হাঙ্গামা করবি এটা আমরা বুঝি না, আমরা কাছে কিচ্ছু হবি না, কিচ্ছু হবি না। পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেল। আজকে সারা বাংলাদেশ হিন্দু আওয়ামী লীগ জানি আছে সবারই একাকে বিনাশ করে দেওয়া গেল। এরা দেশের শান্তি চায়। ধাম করে এসে মারা দিল বাড়ি আমদাও দিয়ে আগুন লাগছে, আগুন লাগে 70-75 টাকার মতো আমার নিয়ে গেছে এবং ভিডিও একটা টাচ মোবাইল নিয়ে ভাঙচুর করে চলে গেছে আর কি। এমন অবস্থায় এমন পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা যে মানে তাদের সম্মুখে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, আমরা ভয়তে আমরা পালিয়ে গেছি। মানে বাড়ি তো বিল্ডিং ভাঙা, ওই জন্য মন্দির ছিল, মন্দিরে আসে আক্রমণ করছে। করার পরে মন্দিরে ঠাকুর ছিল, ঠাকুর ভাঙছে। তারপরে আমরা যে ঠাকুর ঘর যেখানে আমরা প্রতিদিন পূজা করি সেই আসন ভাঙছে, আসনের ভেতর মূর্তি ছিল, ঠাকুর ছিল, আরো আমাদের সোনা রাখা ছিল। মানে কারণ আমাদের বাড়ি তো ভাঙা, আমরা থাকি একটা অন্য একটা ঘরে, বাড়ি তো আর নাই, আমরা রাখবো কোথায়? আমরা থাকি তো একটা অন্য ঘরে, ওই জন্য আমরা সবকিছু নিরাপদে ঠাকুর ঘরে রাখছিলাম। সেখান থেকে সব লুটপাট করে নিয়ে গেছে। অকথ্য ভাষায় গালাগালি বলছে, সেগুলা বলার মতো না। আমি তো ক্ষতি করলাম, আমি কারো ক্ষতি করি না, আমি কত কষ্ট করে কীর্তন করে আমি এইটুক করছি। আমার আজকে কি করে দিয়ে গেল, আমার আজকে কি করে দিয়ে গেল। বড় বড় গরু 4টে নিয়ে গেছে। তারপরে হচ্ছে গ্যাসের সিলিন্ডার দোকানের, তারপরে চাল 3 বস্তা দোকান লুটপাট, বস্তা টস্তা যা আছে এলে সম্পূর্ণ ডাকাতি করে নিয়ে গেছে। 1.5 লাখ টাকা আমার পাপ ভেঙে ফেলতেছে। আর উপরে মনে করে 3 ভরি সোনা আসলে 3 ভরি সোনা লেগে গেছে, 2 লাখ টাকা লেগে গেছে। আরো কাপড় ধরে আসলে বহুত সব পুরে লেগে গেছে। আর ভেতরে ফ্রিজ ভেঙে ফেলতেছে, টিভিটা নিয়ে গেছে আর কি। একা আছে দমের মধ্যে শোনা যা কিছু ঘর ভাঙা তো আমাকে নুকর নিয়ে যা সম্ভব। এই দমের মধ্যে তালা দিছি, সেগুলো বেমার না গেছে, কাঁচা ভালোবাসো। দুটো মোটর আছিল, এটা ভাঙি না গেছে, এটা তুলে না গেছে। রাষ্ট্রপতির ভাষণের পর মনে করেন সারা বাংলাদেশে যে সময় তাণ্ডব চালাচ্ছে, ওই সময়ে 1 থেকে 1.5 একযোগে মনে করেন যে আসে আক্রমণ। হ্যাঁ, অনেক মনে করেন যে গালাগালি পাচ্ছে যে হিন্দুরা তোদের হাসিনা ভারতে পালাছে, তোদেরকেও আজকালের মধ্যে ভারতে পাঠানো, তোরা কয়দিন আর থাকবি, তোদের হাসিনা ভারতে পালাছে, তোদেরকে এখন সমূলে বংশ নিবংশ করে তোদেরকে ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। এবং এটাও তারা বলছে তোদেরকে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে হিন্দু নির্মূল করবো। কিছু টাকা পয়সা আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশের অবস্থা, আমরা চাউলের গ্রামের মধ্যে ছিলাম, সেই গ্রামের ভেতর থেকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা হবে, স্বর্ণ হবে মনে করেন যে 13-14 ভরির মতো, সবকিছু লুট করে চলে গেছে। আমরা নিত্য পুজো করি গোবিন্দর আসনের পিছিয়ে আমরা কিছু ছিলাম সম্পদ, যে ঠাকুরের পিছিয়ে অন্তত ফিসিয়েতে থাকছি। সেখান থেকেও তারা দেখলেন তো যে দেখেন তছনছ করে তারা সবকিছু নিয়ে চলে গেছে। এই অকথ্য ভাষা, মানে যা ভাষা বলছে এখানে মানে বলার মতো নয়। ন্যাকেট করো আর ছবি কর্ম লিয়া কুটি আছে। এটাই স্বাধীন বাংলাদেশ, এটাই স্বাধীন বাংলাদেশের চিত্র। আমার 3 ভরি সোনা ছিল,
50,000 টাকা ছিল বাবা মা মারিয়ে। আমার ছোট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা রক্ত রক্ত করতে আমার কিভাবে আমরা বাস করবো এখানে? আমার কেউ তো নাই, কেউ বিচার টিচার করতেছে না। আমার কাছে 4টে গাড়ি ছিল, ভ্যান, অটো, একটা মেশিন ছিল মাটি কাটার, এগুলো শুদ্ধ লুটপাট করে নিয়ে গেছে। ওই পাশে গরু আমাকে প্রায় 1 কোটি টাকা পার ক্ষতি হয়ে গেছে। এখন কিন্তু ভাত পেটে যায়নি আমরা।